স্বাধীন দেশের মানুষেরা পরাধীনতায় ভুগে, এর চাইতে লজ্জার আর কষ্টের আর কি আছে? তা আগে কথাটা শুনেন, তারপরে মন্তব্য করেন। গতকাল 15 ডিসেম্বর সমকালের একটা প্রতিবেদনে দেখলাম যে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা পাচ্ছে প্রোটোকল, পাচ্ছে অস্ত্র, গান। মানে আমি যদি ঝুঁকিতে থাকি, আমি যদি ভালো পার্সন হয়, তাহলে আমার সাথে অস্ত্র থাকবে। স্বাধীন বাংলাদেশে এখানে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে হবে? স্বাধীন দেশে মানুষ কেন পরাধীনতায় ভুগবে? স্বাধীন দেশে মানুষ কেন তার বাক স্বাধীনতা পাবে না? সেটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে স্বাধীনতার 54 বছর। 71-এ এই বাংলাদেশকে লাল সবুজের পতাকা এনে দিতে, এইটা বাংলাদেশকে স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি করছে। লক্ষ লক্ষ নারী তার ইজ্জতের বিনিময়ে এবং হাজারেরও বেশি বুদ্ধিজীবী নিধনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটা লাল সবুজের পতাকা পাইছে। শহীদ হওয়া ব্যক্তিরা হয়তো মনে মনে খুবই রাগান্বিত, মনে মনে খুবই ক্ষুব্ধ যে এই সোনার বাংলাদেশে এখনো মানুষ বাক স্বাধীনতাই নাই। এখনো সোনার বাংলার দেশে মানুষ পরাধীনতায় ভুগছে। আপনি যখন চোরকে চোর বলতে পারবেন না, আপনি যখন দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে পারবেন না, ঠিক তখন এটা বাক স্বাধীনতা হরণ করা হয়। তো স্বাধীনতা 54 বছর, এটা এখনো মানুষ নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে না, চুরকে চুর বলার অধিকার পায় না। চুরকে যদি চুরও বলে সামনে, তাহলে পরের দিন এই চুরকে কেন চুর বলা হলো এই প্রতিশ্রুতি নিতে পরের দিন হামলা করে।